মার্চ মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুর পেতে চাইলে আপনাকে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে হবে। আজকের ভিডিও থেকে যে সমস্ত তথ্য বলবো, নতুন থেকে পুরনো, ছোট থেকে বড়, সমগ্র ছাদ বাগানিরা, বিশেষ করে আঙুর বাগানিরা আজকে আমার ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। এই সময় আপনি আপনার ছাদ বাগানের জন্য কি কি প্রিপারেশান নিচ্ছেন বা কি কি প্রিপারেশান নেবেন, এই সময় ছাদ বাগানে আঙুর গাছের প্রুন থেকে নতুন কুড়ি বা গুটি আসলে কিভাবে পরিচর্যা করবেন এবং গুটি এসে গেলে এই গুটিগুলোকে কিভাবে বাড়ানোর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক, এই সময় প্রায় মার্চ মাসের প্রথম সপ্তাহ। এই মার্চ মাসের প্রথম সপ্তাহ এসে কিন্তু এই সময় আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে বা আপনারা নিশ্চয়ই ছাদ বাগানে এখনও পর্যন্ত কোনোভাবেই কিন্তু কচি পাতা আসার এখনও সম্ভাবনা দেখা দেয়নি। এবছরটা মনে হচ্ছে লেট ভ্যারাইটি, তাই ফেব্রুয়ারি মাসের শেষ হয়ে গেলেও মার্চ মাসের পরেও কিন্তু গাছে কোনো ধরনের কচি পাতা দেখা দেয়নি। আবহাওয়ার তারতম্যজনিত কারণে এমনটি হতেই পারে। এক্ষেত্রে কোনো ধরনের ভয় বা ভীত সন্ত্রস্ত হবার কারণ নেই। আপনার ছাদ বাগানের ঠিক সময়ে কিন্তু ফুল আসবেই। আপনার ছাদ বাগানের ঠিক সময় প্রুন করা ডাল থেকে কিন্তু অবশ্যই কচি পাতা বার হবে। তাই অবশ্যই অযথা ভয় আপনি প্রথম পর্যায়ে পাবেন না। আপনি আপনার ছাদ বাগানকে যেমনভাবে পরিচর্যা করছেন, বিশেষ করে আঙুর গাছকে ঠিক তেমনভাবে পরিচর্যা করুন। আমি আমার ছাদ বাগানে দেখছি যে প্রায় অনেক ডাল থেকে কিন্তু এখনও পর্যন্ত কচি পাতা বার হয়নি। দুটি একটি যে ডাল বার হয়েছে সেখান থেকে কিন্তু আমার ছাদ বাগানে দুটি একটি আঙুরের গুটি বা সেখান থেকে কয়েকটি মাত্র আঙুর আমি দেখাতে পারবো। তো ফ্রেন্ডস, দেখুন এই মুহূর্তে এই থোকাটা দেখুন, এই থোকাতে কত পরিমাণ আঙুর ধরেছে এবং আঙুরগুলো প্রায় ম্যাচুরিটি পাওয়ার মতো এবং আঙুরগুলোর সাইজ, কালার দেখুন, খুব সুন্দর, মন জোড়ানোর মতো একটা সাইজ। এখানে আরও একটি আকৃতি দেখুন, একদম ছোট সবেমাত্র এসছে। এই আঙুরগুলো ম্যাচুরিটি পাচ্ছে ধীরে ধীরে। তবে এক্ষেত্রে একটা জিনিস করবেন, এই যে ভিতরে গাদাগাদি করে যে আঙুরগুলো থাকলে আপনি অবশ্যই এভাবে ভেঙে দেবেন, কারণ একটু জায়গা পেলে কিন্তু এগুলো কিন্তু মোটা হয়ে উঠবে। গাদাগাদি অবস্থায় থাকলে কিন্তু ফলগুলো বাড়বে না। তাই ফলগুলো কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে একটা একটা করে ছোট ফলগুলো কিন্তু ভেঙে দেবেন। ম্যাচুরিটি পাওয়া ফলগুলোতে জায়গা করে দেওয়ার জন্য ছোট ফলগুলোকে অবশ্যই আপনারা ভেঙে ফেলবেন। সম্মানীয় দর্শক, এই সময় আপনি যদি খুব ভয় পেয়ে থাকেন, তাহলে আমি বলবো এই সময় আপনার ভয় কাটানোর জন্য আপনি একটি পিজিআর আপনার ছাদ বাগানে স্প্রে করুন। এই পিজিআরের মধ্যে আমি বিগত 3 বছর ধরে যে পিজিআরটি ব্যবহার করছি, মিরাকুলান। এই মিরাকুলানের মধ্যে ট্রাইকান্টানাল থাকে। এই ট্রাইকান্টানাল কিন্তু অবশ্যই ছাদ বাগানে গাছকে উদ্দীপিত করে ফুল আসার জন্য বা গাছকে নতুনভাবে ডাল আনার জন্য। তাই এই মিরাকুলান আপনি প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 20 থেকে 22 ফোঁটা নিয়ে আপনি আপনার ছাদ বাগানে কিন্তু এই সময় স্প্রে করতে পারেন 15 দিন অন্তর একবার। আশা করি মার্চ মাসের মাঝামাঝি মাস পর্যন্ত আমি দেখাতে পারবো যে আমার ছাদ বাগানে কত পরিমাণ মুকুল এসছে, গুটি এসছে, ফুল এসছে বা ফল এসছে। আপনারা অবশ্যই ধৈর্য ধরুন এবং এই সময় আপনার ছাদ বাগানে অবশ্যই পরিচর্যা করুন। তবে আপনি হতাশাগ্রস্ত হবেন না, আপনাকে নিয়মিত কিন্তু পরিচর্যা করতে হবে। কীটনাশক, ফাঙ্গিসাইডের সমন্বয়ে আপনাকে অবশ্যই গাছগুলোকে দেখভাল করতে হবে। দেখুন এই সময় 90% কিন্তু এখনও ফুল আসেনি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং আপনি এই সময় যদি হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তাহলে গাছগুলোর কিন্তু পরিচর্যা কম হবে, আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো সম্মানীয় দর্শক, এই সময় আপনি কি কি কীটনাশক ব্যবহার করবেন? ডাইমাঠের 30% কম্পোজিশনে, আই রিপিট এগেন, ডাইমাঠের 30% কম্পোজিশনে রোগো এবং রোগো প্লাস। গত 3 থেকে 4 বছর ধরে আমি এই কীটনাশকটি ব্যবহার করে উপকৃত হয়েছি। ডাইমাঠের 30% কম্পোজিশনে রোগো বা রোগো প্লাস আপনি অবশ্যই নিয়ে ব্যবহার করতে পারেন এই ধরনের গুটি ধরা বা এই ধরনের নতুন পাতা আসা বা এই ধরনের আঙুর গাছে। এই ডাইমাঠের 30% কম্পোজিশনের যে কম্পোজিশনগুলো থাকে সেগুলো এই আঙুর গাছের উপরে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত বা আক্রমণকারী পতঙ্গদের সঙ্গে কিন্তু সংগ্রাম চালায়, পাশাপাশি গাছগুলোকে রক্ষা করে। এর পাশাপাশি গাছে কিন্তু এক ধরনের আঙুরের কচি পাতাতে বা নতুন পাতাতে এক ধরনের ছোপ ছোপ দাগ দেখা যায়। এগুলো সাধারণত ফাঙ্গাসজনিত আক্রমণ। তাই ফাঙ্গাসের আক্রমণ কমানোর জন্য আপনাকে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিপাইপ, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে হবে। এই ফলগুলোকে বড় করার জন্য, ফলগুলোকে ম্যাচুরিটি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো এই সময় গাছে একটু বোরন স্প্রে করতে হবে।
কারণ বোরন স্প্রে না করলে কিন্তু ফলগুলোর ম্যাচুরিটি পাওয়া যাবে না। বোরন সঙ্গে প্রধান খাদ্য অনুখাদ্য মিশ্রিত যে মোবোবিনগুলো আপনারা প্রয়োগ করবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি এই ফলগুলো বাড়ানোর জন্য আপনাকে এই সময় একটা খাবার দেওয়ার প্রয়োজন বলে মনে করছি। এই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে, শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবার, যেটি গাছের গোড়াতে অলরেডি আপনি প্রুন করার পরে দিয়েছিলেন, আশা করি এই মাসে একবার, মার্চ মাসের শুরুতেই আপনি আরও একবার খাবার দিয়ে দেবেন। তো এই খাবার দিলে খাবারগুলো থেকে ধীরে ধীরে শক্তি গাছগুলো নেবে এবং একটা সময় কিন্তু ডালপালাগুলো বুস্টিং করে কিন্তু আপনার ছাদ বাগান ভরিয়ে তুলবেন। এইভাবেই কিন্তু আপনি পরিচর্যা করুন আপনার ছাদ বাগান, দেখবেন কোনো ভয় নেই। আমি আবারও বলছি, আপনার ছাদ বাগানে ফুল আসার সময় অনেক আছে এবং যে সমস্ত ছাদ বাগানি ভাইরা আছে আঙুর গাছের গ্রোথ হচ্ছে না, আঙুর গাছের ডাল বেরোচ্ছে না বলে চিৎকার করছেন, আপনারা অপেক্ষা করুন। অবশ্যই কিন্তু মার্চ মাসের মাঝামাঝি পর্যায়ের মধ্যে কিন্তু আপনার ছাদ বাগানে ফুল এবং ফল চলে আসবে। যে সমস্ত গাছে অ্যাডভান্স ফুল এসছে অবশ্যই পরিচর্যা করুন, আপনাদের অভিনন্দন। আপনারা অবশ্যই পরিচর্যার মাধ্যমে কিন্তু ফলগুলো ধরে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।